বাড়ির পিছনে কতগুলা মানুষ যে সময় রাস্তা দিয়ে সাইকেল চালায় পুরো রাস্তাকাল ব্লক বানাই গেল। একটাবার যদি একটু দেখাই, এই দেখেন মানে একটার পাশে একটা থাকে এমন জিনিসটা একটু ওজন। পুরোটা আসলে খাঁটি 24 ক্যারেট প্লাস্টিক দিয়ে বানায় না, এলিগে আসলে জিনিসটা ওজন ঠেলতে একটু কষ্ট হয়ে যায়। আর নিচে হয়েছে রাস্তা একদম পরিষ্কার করে মানে কাটটা সিটে যায় একেবারে রাস্তার উপরে হালাই ধুয়ে যাবে গাছগুলো এই দাঁড়িয়ে গ্যাঁ 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 করে ওঠে। এই দেখেন কেমন করে একটা হয়েছে আবার ল্যাংরা, মানে ওটা দেশে যারা আছেন আর কি, এইসব দেশে আইয়া কার কার এই পতাকাগুলো দেখতেছে করে কমেন্ট করে জানাইবে। হে গাইস, আসসালামু আলাইকুম, ইতালি থেকে শেখ নিলেন, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে ছোট ভাই ইতালি মার্কেটে গেছে পর এই খেলনাটা দিয়ে যে কতক্ষণ খেলছে, জিনিসটা দেখে আমার দ্বারও জমের ভালো লাগছে। মানে এটা কেমন খেলা, একদম অরিজিনাল গাড়ির মতন লাগতে আছে। কেমন করে শব্দ হয়, তারপরে থামাইলে কস করে ব্রেক করে, তারপরে আবার ইন্ডিকেটর লাইট জ্বলে, ডাইনে করলে ডাইনে, বামে করলে বামে, আবার গিয়ার আছে সামনে পিছনে, আবার নিউট্রালে রাখা যায়, আবার স্টার্ট করানো যায়। ওরে বাইরে বা খেলনা সেরকম আছে, যদিও বাসায় নিয়ে খেলার মতো না, কারণ এটার মধ্যে খালি একটা ফিচারই আছে, যেমন খালি গাড়ি চালানো যাবে। সো এই জিনিসটা তো হিনবে খেললাম। সো এটার মধ্যে নতুন করে আর তেমন কিছু নাই। যারা এককালে পোলাবান, এককালে 1-2 বছরের পোলাবান আছে, আর আছে লেগুলালি ঘোরাঘুরি করতে পারবে। আমি কতক্ষণ খেলি আসলে জিনিসটা অনেক মজা পাইছি। এইটা নিতাম বাসায়, যদি আরও অনেকগুলো গেমস একটার মধ্যে পাইতাম। এটার দাম হচ্ছে 15 ইউরো, যা বাংলাদেশ টাকা বলতে পারেন প্রায় 2,500 টাকার মতো দাম আসতে পারে। সো এই জিনিসটা যখন রাস্তাটার উপর দিয়ে চলে মনে হয় যেন একদম একটা শহরের মধ্যে দিয়ে যাইতেছে, শহরের অলিগলি দিয়ে যাইতেছে। দর্শক, ইতালি থেকে সবাইকে জানাই শুভ সকাল। গতকালকে বিকালবেলা ছোট ভাই ওই মার্কেটে ওই খেলনাটা খেলছে। আজকে সকালবেলা ছোট ভাই স্কুলে দেওয়ার পরে আমি প্রায় সময় এই জায়গাটা আসি, অনেকেই হয়তো এই জায়গাটা চেনেন। এই জায়গায় আসলে দূরের অনেক জিনিস দেখা যায়। হঠাৎ করে দেখি একদল মানুষ একালে রাস্তা ব্লক করে রাখে। ব্যাপারটা কি কারা ওরা? পরে চাইয়া দেখি যে হেরা হয়েছে সাইকেল চালানো লোক বা সাইকেল ড্রাইভারই বলতে পারেন। হেরা দেখলে রাস্তা দিয়ে সাইকেল চালায় ওই যে গাছের পিছনে পলাই রয়েছে অন্তরে, ওই যে বাড়ির পিছনে কতগুলা মানুষ যে সময় রাস্তা দিয়ে সাইকেল চালায় পুরো রাস্তাকাল ব্লক বানাই গেল। একটাবার যদি একটু দেখাই, এই দেখেন মানে একটার পাশে একটা থাকে এমন ভাবে অন্য গাড়ি এলারা যারা পিছনে থাকে ওরা যে ওভারটেক করে যাইবে এই সুযোগ পায় না। এই যে একটা গাড়ি পিছন কিন্তু হাঁটতে চলতে আছে, মানে একটা গাড়ি অক পিছনে কিন্তু চলতে আছে, কোনো বিলেই ওভারটেক করে যাইতে পারতে আছে না। তারপরে ওই সামনের গাড়ি থামে রয়েছে। এরকম সাইকেল চালাই যদি আমাকে দেশ দেওয়া যাইতো রাস্তার পাশ দেওয়া, তাহলে বাস ড্রাইভাররা কি কইতো দর্শক একটু কমেন্ট করে জানাই। এনদি হতে ইচ্ছা করে, অনেকদিন ধরে দেশের শব্দগুলো দেশের কথাগুলো শুনি না। দর্শক, আমি যাইতেছি বাইরে কি করতে আছি আস্তে আস্তে দেখাইতে আছি। কিন্তু আমরা এই বাসায় আইসি পরে এখন পর্যন্ত এই যে জানলাটা, সিঁড়ির মধ্যে যে একটা জানলা আছে, এটা দিয়ে যে ওই পেশে দেখায়, এই জানলাটা যে কেমনে আন পর্যন্ত কাজ করে হেই আন পর্যন্ত কইতে পারি না। এটা কি বুঝলাম না, নিচে কি এটার ভিতরে মনে হয় কোনো একটা হুকের মতন আছে, কোনো একটা লকের মতো আছে। উপরে একটা লকের মতন আছে, ওই লকটারে নিচের দিকে টান দিলেই জানলাটা মনে হয় খুলে যায়। যদিও আজ পর্যন্ত এটা খুলে দেয় নেই, আর হাত দিয়ে ওটার লাগুরও পাই না, অনেক উপরে লাগাই না হুকটারে। ওটা টান দিয়ে নিচে খোলে সিঁড়ির মধ্যে একটু বাতাস, অনেক সময় দেখা যায় সিঁড়ি যদি মোছে তাহলে সিঁড়িটা ভিজা থাকে। সো সিঁড়িটারে হুকানের লেগেই আর কি আমাদের এই জানলাগুলো খোলা লাগে মাঝে মাঝে। কিন্তু আমি বন্ধ খুলি নেই, মাঝে মাঝে দেখি খোলা টোলা থাকে, যে খোলে হেই এবার লাগায়। তো দর্শক, যাইতে আছি বাইরে রাস্তার উপরে একটা সাদা বক্স আছে, ওটার মধ্যে আমরা কাগজ, তারপরে কাগজ জাতীয় যত রকমের জিনিস আছে, কার্টন, তারপরে কোনো জোতার বক্স থেকে শুরু করে যে আর কি কাগজ দিয়ে বানায় ওইগুলো হালাইতে। সো ওই বক্সটা এখন ভিতরে রাখতে হইবে। এই সপ্তাহে আমাদের নিয়ম আর কি, আমাদের হালাইতে হইবে বা আমাদের ওই বক্সটা বাইরে রাখতে হইবে, বক্সটা ভিতরে রাখতে হইবে। বক্সটা যদি ময়লা হয়, ময়লাটা পরিষ্কার আমাদেরই করতে হয়। সো কাগজের এই জিনিসটা ময়লা খুব একটা বেশি হয় না, এটা পরিষ্কার করার কোনো দরকার নেই বা পানি দিয়ে ধোয়ারও কোনো দরকার নেই। এই বক্সটারে জাস্ট ভিতরে রাখতে দিলেই হইবে। এই সপ্তাহে আমাদের, পরের সপ্তাহে আর একজন এরকম করে খালি ঘুরতে থাকে দেখলে ভিতরে তেমন কিছু নেই, টুকটাক আছে, ওইগুলো পরিষ্কার করার কোনো দরকার নেই। এটা ঠেলতে নিয়ে জায়গা মতো রাখিয়ে দিলেই হয়ে যাবে। এটারে টান লেখালে খটখট করে শব্দ হয়, কারণ নিচে দুটো চাক্কা লাগাই নিয়ে মোটা প্লাস্টিকের চাক্কা পাথরের ভিতরে টানলে ক্যাস করে। এই যে এটারে এখন আস্তে করে এই জায়গায় রাখিয়ে দিব, এটা ঘুরে রাখতে হবে। আর নয়তো মানুষে ময়লাগুলো রাখিয়ে মানে কাগজগুলো রাখিয়ে খুব একটু বেশি মজা পাবে না, এটা ঘুরাইতে হবে। এক হাতে করা একটু কঠিন, জিনিসটা একটু ওজন। পুরোটা আসলে খাঁটি 24 ক্যারেট প্লাস্টিক দিয়ে বানায় না, এলিগে আসলে জিনিসটা ওজন ঠেলতে একটু কষ্ট হয়ে যায়। আর নিচে হয়েছে পাথর, লড়তে সরতেও চায় না। সকাল হইতে খালি দেখি গাছ কাটে ডালপালা কাটতে আছে, কতটি মানুষ রাস্তার মধ্যে রাস্তাঘাট ব্লক করে কি কাম কাজ করে। আমি এখন হেয়ে দেখতেই যাম। যাওয়ার আগে দেখতে হবে যে এই প্লাস্টিকের যে বক্সটা আছে এটা ভরছে কিনা। আজকে রাত্রে মনে হয় আমাদের এই প্লাস্টিকের বক্সটা বাইরে রাখতে হবে। দিনের বেলা রাখলে তো আর হয় না, জিনিসটা যদি ভরাও দেখি এখন বাইরে এখন রাউন্ড দেবে না, কারণ এগুলা রাখার নিয়ম হয়েছে রাত্র 9টা-10টার পরে রাস্তার উপরে রাখতে হয়, আর নয়তো মানুষের চলাফেরায় কষ্ট হয়। আর দিনের বেলা এইসব দেশের ময়লা ঠেলে এগুলো কিছু নেয় না, সব রাইতে সকাল 5টা-6টার মধ্যে সব কমপ্লিট করে ফেলে। অনেক জায়গায় একটু দেরি করে 11টা-12টা পর্যন্ত, কিন্তু আমাদের এই জায়গায় বিশেষ করে রাত্র 3টা, 4টা, 5টা, 6টা, 7টা এই টাইমগুলোর মধ্যেই এই ময়লাগুলো নিয়ে যায়। সো রাত 9টার দিক দিয়ে প্লাস্টিকের বক্সটা রাখতে হবে, হালকা পাতলা ভরা আছে। এখানে ঘাড়াই না থেকে দর্শক চলেন আমরা রাস্তায় দেখতে যাই যে ওরা আসলে কি কাজগুলো করছে। এই যে গাছগুলো দেখতে পাইতেছেন, এই গাছগুলো মূলত এককালে মানুষ চুল না কাটলে যেরকম এককালে ডিজাইন আউলেই যায় মাথার মধ্যে, হেরম এককালে ডিজাইন আউলেই গেছিল। এরপর ওই যে লোকেরা যারা আর কি ওই রাস্তার মধ্যে সবুজ পোশাক পরে আড়ে চলে, হ্যাঁ যদিও দাঁড়াতে দেখাতে পারতেছি না, কারণ জিনিসটা দেখাতে খুব
খুব বেশি খারাপ দেয়, হেরা আবার কইবে যে হেরা মানে ডিউটি করে না, আমি ভিডিও করে চাকরি এবার খাই গেলাম, এরকম কিছু ভাবতে পারে। যাই হোক, হ্যাঁ কাজগুলো দেখে এই যে গাছগুলো একালে গোল গোল করে কাটছে, এখন দেখে বোঝা যাইতেছে না কিছু একটা করছে, খুব সুন্দরভাবে করছে। এতদিন একালে সেরান নিয়ে বেড়াই নিয়ে রাস্তাঘাট সব একালে মাহাজোয়া ছিল, রাস্তার উপরে একালে ডালপালা ইয়ে পড়তো, এখন ওই দেখেন ওই যে হেরা কাটতে আছে, দূরে দেখা যাইতেছে কাটতে আছে, একাল টেরাক ভরিয়ে ভরিয়ে রাস্তা একদম পরিষ্কার করে, মানে কাটতে ছিটিয়ে আছে একালে রাস্তার উপরে হালাই ধুয়ে যাবে গাছগুলো, কাহিনীটা কিরকম না, একদম কাটতে ছিটিয়ে তারপরে ডিজাইন করে গাছগুলোরে, এরপরে টেরাক ভরিয়ে পরিষ্কার করে রাস্তাঘাট ঝাড়ু দিয়া, এই ফুদেও নিয়ে একটা মেশিন আছে, মানে বাতাস বাইরে মেশিনের মধ্যে দিয়ে এই বাতাস দিয়ে ওই মানে লারিয়া সারিয়ে পুরো রাস্তা পরিষ্কার করে তারপরে হেরা ওই গাড়ি ভরে নিয়ে কমে জানি হালাই দেয় হেয়ার করতে নিয়ে। দর্শক, এই যে চেহারগুলো আছে, এই যে কি কয় এটারে, চেহার তো কম যায় না, বড় একটা সিডেল হানি কম যায় রাস্তার পাশে দেওয়া আছে, এই জিনিসটা না অনেক বেশি কামের। রাস্তাঘাটে হাঁটতে আছেন হঠাৎ করিয়া এমন একটা খবর আছে, খবরটা হইনি মাথাটার মধ্যে একটু মারছে, মানে মাথাটার মধ্যে একটা ঘুরনি মারছে, রাস্তায় তো আর হয়ে থাকুন যায় না, জিনিসটা খারাপ দেয় না। এই চেহারগুলো বা এই সিটগুলো রাস্তার কতক্ষণ পর গেলেই দেখা যায়, যখন দেখবেন শরীরের মধ্যে আর এনার্জি কুলাইতে পারতেছে না বা এনার্জি তৈরি হইতে আছে না, শরীর খুবই ক্লান্ত, এই সিটগুলোর বইতেও পারেন, চাইলে হইতেও পারেন, চাইলে ঘুমাইতেও পারেন, কেউ আপনার ডিস্টার্ব করবে না। এগুলো হেরম দেশ না যে রাস্তার পাশে এই হর্নের শব্দে ঘুম ভেঙে যাবে। যদি এক ফির ঘুমাইতে পারেন, আর যদি ঘুম যদি সোহে সত্যই থাকতে থাকে 4-5 ঘন্টা ঘুমাইতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে হইতে পারবো। ইতালির বাড়ি ঘরে ডিজাইন গুলো এমন ভাবে করে, মানে বাড়ির মধ্যে যে হান দেখুন আইন দে, বিশ্বাস করেন আমি এই কইতারি না কিছু, বাড়ির সামনে গেছি কত কুত্তরিকে আমি লাভ দিয়ে উঠছি, বাবা এই সব দেশের কুকুরগুলো বইয়ে থাকে এই দাঁড়িয়ে গ্যাঁ 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 করে ওঠে, এই দেন কেমন করে। একটা হয়েছে আবার ল্যাংরা, মানে ওটার পায়ে মনে হয় একটু ঝামেলা আছে, ওনা দুইটা আসলে এমনকি নতুন করে হয়েছে না হয়েছে কইতারি না, আসতে চলতে পারে না আর কি, পাশে আরেক কথা ওটা লাফাইতে আছে, মানে পুরা একালে শেষ করে হালাইবে এরকম একটা অবস্থা। কিন্তু আসল কথা হয়েছে এই সব দেশের এই কুকুরগুলো কিন্তু যখন গেট খোলা থাকে তখন কিন্তু দাঁড়াইবে না, কারণ দাঁড়াইলে যে একটা ঝাড়ি মারে কেউ, ও লাফ মারিয়ে কমে যাবে, পড়সা পড়ে যায় রাস্তার মধ্যে, ওইগুলো গেটের মধ্যে তো গ্যা গ্যা করে, মানে জানে যে আপনি গেটের মধ্যে ঢুকতে পারবেন না, আর যদি কোনো বিলে গেটের মধ্যে ঢোকে হলে ও সিঁড়িতে ভাই উপরে উঠে যাবে, আর যদি দেখা যায় সিঁড়ির উপরে উঠতে আছেন তাহলে আর কিছু কইবে না, মনে করবে যে বাড়ির লোক কি একটা চল। এই সব দেশে সব বাড়ির সামনে এই কুকুর বিড়াল এই রাখিয়া থুইয়ে দেয়, আর সর্বনাশ। আসলে এই সব দেশে এমন শীত পড়ছে, কিছু কিছু মানুষ আবার ঘরের মধ্যে আগুন জ্বালায়, মানে ঘরের মধ্যে এক প্রকার চুলার লাহান থাকে, এর মধ্যে ওই যে কাঠগুলো দেখতে পাইতেছেন, এই যে কাঠগুলো এককালে কাঠ হাজার রাখতে দিছে, সেवन করে কাটিয়ে তারপর রাখতে দিছে কাঠগুলো, যখন এই শীত আহে তখন এই পরে পুরো আনন্দ উৎসব করে, ঘরের মধ্যে একটু গরম বানায় আর কি, যদিও মেশিনও থাকে হিটারও থাকে, কিন্তু তারপরেও ওরা আর কি এগুলা পড়তে একটু বেশি পছন্দ করে। দর্শক দেখতে পাইতেছেন স্বপ্নের দেশ ইতালির পতাকাটা কি সুন্দর করে উঠতে আছে। আসলে ইতালির পতাকাটা আমার কাছে অনেক বেশি পছন্দের, 3টা কালার মিলেই হের পরে এই সব দেশের পতাকাগুলো বানায়। এই স্বপ্নের দেশের এই পতাকাটা কার কার নিজের চোখে দেখতে ইচ্ছা করে, বা দেশে যারা আছেন আর কি এইসব দেশে আইয়া কার কার এই পতাকাগুলো দেখতে ইচ্ছা করে, কমেন্ট করে জানাইবেন, একটু দেখতে চাই ওই দর্শকগুলো। আর এই স্বপ্নের দেশ ইতালিতে আইয়ে সর্বপ্রথম কোন কামটা আপনি প্রথমে করবেন বা কি কারণে আসলে এই সব দেশে আইতে চান, ওই জিনিসটাও দেখতে ইচ্ছা করে। পাশে কিন্তু আমেরিকার পতাকা আছে, আবার আমেরিকার পতাকা দেখে ভাববেন না যে ইতালির মধ্যে আমেরিকা ভাগ হয়ে গেছে বা পাশে আমেরিকার বর্ডার, জানি না ওইগুলো আসলে কারা এরকম রেখে দিছে। ইতালিয়ানরা আসলে চাষবাস করতে অনেক পছন্দ করে, ওই খাওক আর না খাওক। দর্শক, পাশে একটা লেবু গাছ আছে, এই লেবু গাছের মধ্যে মানে পাতার তনে ফল বেশি, এই দেখেন, আরে সর্বনাশ কি পরিমাণে মানে জ্বলিয়া গেছে একেবারে গাছ কইতে গেলে, এত পরিমাণে ফল এই খাইয়া কুলান যায়। আরে আল্লাহ, যদিও এই দেশের এই লেবুগুলোর খুব একটা বেশি ঘেরান নাই, আমার দেশে গ্রাম বাংলায় আছে ছোটো ছোটো এককালে ছোটো ছোটো ওই বরলিয়ান যে লেবুগুলো আছে, ওই লেবুর তো না ঘেরান, এই তো হ্যাঁ আহে না। এই বিড়ালটা রাস্তার মধ্যে আমার দেখে দিছে দৌ কে, আমি কি ওরে কিছু কই কি, আমি ধরে কামড়াইতে চাইছি, দৌড়ে একালে বাড়ির ভিতরে গেছে, আমার অপমান করছে। এই অপমান লই আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবে পরবর্তী কোনো নতুন ভ্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে। আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাই বাই সবাইকে।